ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর দরবারে সকলকে হাজিরা দিতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তাকওয়া এত দামি একটি সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি প্রিয় বান্দা বান্দি ওই বান্দা যার মধ্যে তাকওয়া থাকবে, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে থাকার জিনিস। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়ার সম্পদ আছে, কারণ এমন একটা ইবাদতের অংশ আল্লাহর দরবারে কবুল হবে না যেই ইবাদতের অংশে তাকওয়া থাকবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব জাতি, রবের ইবাদত করো। কে সেই রব? যিনি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্বে যারা তাদেরও স্রষ্টা। কেন ইবাদত করবা? যাতে করে তাকওয়া অর্জন হতে পারে, কারণ তাকওয়া হলো জান্নাতের দরওয়াজার চাবি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা, মুত্তাকির জন্যই বিজয়ের আওয়াজ। মুত্তাকি তাকওয়া নিয়ে যারা জান্নাতের দরজায় যাবে তাদেরকে স্বাগতম জানাবে ফেরেশতারা। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা তাকওয়াওয়ালাদেরকে বলবে, সালাম, তোমাদের উপরে শান্তি আসো। আল্লাহ বলেন, এই তাকওয়া অর্জন করাটা ঘুমায় থাকলে হবে না। এই তাকওয়া যদি অর্জন করতে চাও, প্রেসক্রিপশন নাও আল্লাহর কোরআন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও এবং সাদিকিন সালিহিন সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী, সালিহিন, নেককার, এরা আল্লাহর বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব জড়ায় দাও, বন্ধু হয়ে থাকো। কারণ আমার বান্দাদের মাধ্যমেই আমি আল্লাহর মুহাব্বতের বন্ধনটা মজবুত হয়ে যাবে। আর যারা সাদিকিন সালিহিন হবে, এদের পরিচয়টাও ভালো করে শুনে নাও। এদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এক ভাষায় সালিহিন, অপর ভাষায় সাদিকিন, ভিন্ন আওয়াজ দিলাম, এরা আউলিয়া। এক বচনে ওলি, বহু বচন তার আউলিয়া। আউলিয়ায়ে কেরামদের আমি আল্লাহ নির্ভয়ের সুসংবাদ দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরে আউলিয়ায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ বলেন, আউলিয়ায়ে কেরাম যারা পেরেশান মুক্ত, চিন্তা মুক্ত, তারা কারা? বলে, দুই গুণওয়ালা। এক নাম্বার তাদের পরিশুদ্ধ ঈমান থাকবে, দুই নাম্বারে তাকওয়ার পাওয়ার থাকবে।
আর এই ঈমান পরিশুদ্ধ এবং তাকওয়ার পাওয়ার নিয়ে যখন থাকবে, আমি আল্লাহ নতুন করে আরেকটা স্পেশাল আধ্যাত্মিক পাওয়ার তারে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, যদি তাকওয়ার মতো সম্পদ অন্তরে ঢুকাও, আমি আল্লাহ স্পেশাল আধ্যাত্মিক একটা পাওয়ার দেব, যেই পাওয়ার দুনিয়ার সবাই পাবে না। ওই পাওয়ারটার নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান এমন একটা জিনিস, আল্লাহর দেওয়া কুদরতি ক্ষমতার একটা নূরের নাম আলো। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই নূরের আলোটা এমন একটা জিনিস, যেই আলো দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে একা একা হকের পক্ষে চলতে তার সহায়ক হবে। অন্ধকারে চলতে হলে যেমন আলোর দরকার, জান্নাতের পথে তাকওয়ার বান্দাগুলো চলার জন্য আলো লাগবে, সেটা হলো ফুরকান। এই ফুরকান নামের সম্পদ আমি সবাইকে দেই না। যারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে অর্জিত সম্পদ নিয়ে চলবে, আমি তাদেরকেই দিব। আর এই ফুরকানের পাওয়ার যাদের মধ্যে থাকবে, এরা কখনো লাইনচ্যুত হবে না, বাতিলের রাস্তায় যাবে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। আল্লাহর নবী বলেন, কখনো একত্রিত হবে না গোমরাহির উপরে গোটা উম্মতেরা। অর্থাৎ সারা দুনিয়ার উম্মত একই ভাবে একই সময়ে বাতিল হবে না। বেশি সংখ্যক মানুষের দল যদি বাতিলের রাস্তায় চলে যায়, সংখ্যায় কম হলেও একদল বান্দা এই জমিনে তারা হকের ঝান্ডা নিয়ে থাকবে। লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। কখনো সারা দুনিয়ার মানুষ একই সময় গোমরা হবে না, সংখ্যায় কম হলেও একদল হকের উপরেই থাকবে। অতএব তোমরাই আল্লাহওয়ালার বন্ধুত্ব রশিটা ধরে চলো। হাসরের ময়দানে আল্লাহর একমাত্র দামি প্রিয় বান্দাদের যখন জান্নাতের দিকে ডাক দিবেন, আল্লাহ ডাইরেক্ট বলবেন না জান্নাতে ঢোকো, আল্লাহ বলবেন আমার খাস বান্দাদের কাছে গিয়া বসো, তারপরে জান্নাতে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন আমার ইবাদি, আমার বান্দা, সব আমার বান্দা, কিন্তু এই বান্দা আমার প্রিয় বান্দা। কেমনে বুঝাইতাম? আমার গায়ে একটা জামা আছে, আমার সন্তানের গায়ে একটা জামা। এখন ওই সন্তানের জামাটা নিয়ে যদি আমাকে বলেন হুজুর এই জামাটা কার, বানাইছে কে, আমি বলবো আমি। টাকা দিছে কে? আমি। আপনি টাকা দিছেন, কাপড় কিনে দিছেন কে? আমি। জামা বানাইছি আমি, টাকা দিলাম আমি, মজুরি দিলাম আমি। হুজুর জামাটা আপনার না? না, এই জামা আমার না। বানাইলাম আমি, আমার না কেন? টাকা দিলাম আমি, কেন বলি আমার না? বলে এটা সন্তানের জন্য বানাইছি, এটা আমার জন্য বানাইনি। কথা হলে আপনি সন্তানের পেছনে এত কিছু ব্যয় করে আমার না আমার না বলেন তো আপনার কি?
আমি বলবো আমার টাকা আমার না, টাকা আমার সন্তানের জন্য টাকা দিয়ে জামা বানাইলাম, ঘড়ি দিলাম, জুতো দিলাম, রুমাল দিলাম, সব দিলাম, এগুলো কিছুই আমার না। সন্তানের বাড়ি বানায় দিলাম 5 তলা, লেখা দিলাম, ইসলামের দলিল করে দিলাম, সব আমি দিলাম, সব আমি দিলাম। আমার ঘাম, আমার টাকা, আমার রোজগার, আমার মেহনত সব আমি সন্তানের দিলাম, সব আমি সন্তানকে দিলাম। এই বাড়ি কে বানায় দিছে? আমি, কিন্তু বাড়ি আমার না। সন্তান বাড়ি দিলাম, গাড়ি দিলাম, গাড়িটাও আমার না। তাহলে আপনার কি? আমি বললাম বাড়িও আমি দিলাম, টাকাও আমি দিলাম, গাড়িও আমি দিলাম, এই গাড়িও আমার না, বাড়িও আমার না, সন্তান হলো আমার। আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইলাম আমি, পাহাড় বানাইলাম আমি, সূর্য বানাইলাম আমি, বাতাস বানাইলাম আমি, মাছ বানাইলাম আমি, গাছ বানাইলাম আমি, ফল বানাইলাম আমি। এগুলো কোনোটা আমার না, কোনোটা আমার না, কোনোটা আমার না, সব আমার বান্দার জন্য বানাইলাম। বান্দা তুই বাতাস ভোগ কর, সূর্যের আলো তোর জন্য, পাহাড় তোর জন্য, পানি তোর জন্য, গাছ তোর জন্য, মাছ তোর জন্য, শুধু তুই বান্দা আমার। ওয়াদখুলি জান্নাতি, সব আমি বানাইছি, কিন্তু একটাও আমার না। বান্দাগুলো আমার, বান্দাগুলো কার? অতএব আমার বান্দারে কেউ টাইনা টুইনা তোর দলে ঢুকোই পারবি না। দল হবে মদিনার, আর কোন দল নাই। আমার বান্দারে আমার দিকে আইতে বাধা দিস না, আমার বান্দাকে আমার মসজিদে ঢুকতে বাধা দিও না, আমার বান্দাকে সেজদা দিতে বাধা দিও না, আমার বান্দাকে আমার ইবাদত করতে বাধা দিও না, আমার বান্দাকে আল্লাহর মহব্বতের বন্ধনে তুমি প্রতিবন্ধক হয়ো না। আমার বান্দা আমার কাছে আসতে চায়, আসতে না চাইলে তুমি বুঝাইয়া আমার দরবারে পৌঁছায়া দাও। আজকে যদি নাও আসো, আমি রশিটা টান দিলে পালাবার কোনো সুযোগ নাই। তোর থেকে বড় বড় বেঈমানেরা পালাতে পারে নাই। কই নমরুদ, কই ফিরআউন, কই হামান, কই কারুন, কই সাদ্দাত। সারা দুনিয়ার বারবার বেঈমান বাহাদুর গুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, নমরুদের সমান হবে না। কিন্তু সেই নমরুদের আমার আল্লাহ লেঙ্গরা মশা দিয়ে সাইজ করলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর ক্ষমতা খানিকটা দুর্বল হয়ে গেল। তাহলে এত চিন্তা কেন? কয় মাইরা ফালাইব, মাইরা ফালাবার ক্ষমতা তো আমার আল্লাহর হাতে। আল্লাহর অর্ডার না দিলে আজরাইল আসবে। তাহলে মরণের যদি ভয় করো, মরার জন্য যদি ভয় পাও, তো মানুষকে না, আমি আল্লাহকে ভয় কর। কারণ তুই যারে ভয় পাও, এটার পিছেও কিন্তু আজরাইল দাঁড়ানো আছে। ধাক্কাটা দিবে। এমপি নির্বাচন করলো বন্ধু, এই নির্বাচনে এমপি প্রার্থী হলো, তার ডানে বামে বডিগার্ড, সিকিউরিটি গার্ড হঠাৎ করে স্টপ করে মারা গেল কয়েকদিন আগে। হ্যাঁ, তাহলে সিকিউরিটি গার্ড যদি মরিয়া যায় তো পাহারা দিবে কে? আল্লাহ কয়, ও বান্দা, মরণের জন্য যদি কাউকে ভয় করতে চাও, আমি আল্লাহকে কর। মানুষের করে লাভ নাই, কারণ ওর গলায় টিপও দিয়া দিলে আজরাইল আমার অর্ডারের অপেক্ষা। কয় আর বড় কয় ভয় লাগে কেন? কয় খানা বন্ধ করে দিবে। আল্লাহ বলেন রিজিকের চাবি আমি আল্লাহর হাতে। বান্দা যদি খানার চাবি রাখতো, তাহলে নিজে ভালো ভালো খাইতো, অন্যরে খারাপটা দিত। কিন্তু কপাল এমন খারাপ, ডাইনিং টেবিলে কত ভালো ভালো খানা যিনি বানাইলো তার কপালে নাই। তোমার জন্য শুধু পাতলা ডাউল, তোমার জন্য আলু ভর্তা, খবরদার দামি দামি মাছ গোশত তোমার জন্য না, কারণ তোমার পেটে গজব। কথা বুঝেন না? তাহলে খানার চাবি কে ইমানদার হাতে, রিজিকের চাবি কার হাতে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
गर तवक्कुल मी कुनी हर सुबह शर्म मीरा साना दृष्टि तू अज़ला मकाम जुज़बा हक़ चीज़े मखाज़ इन्नी सुजा फज़ले आमस्ते दर्जुम ला जहा। मृत्यु देয়ার मालिक के, রিজিক দেয়ার मालिक के, সম্মান দেয়ার मालिक के। অতএব ভয় করলে বান্দাকে নয়, কাকে? আল্লাহ এজন্যই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করবেন? হাক্ক তুকাতি, সাধ্যমতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আমি না। একজন অতি চালাক বলে মরবো না, মুসলমান হব না। মুসলমান না হয়ে যেহেতু কবরে আসতে নিষেধ, মুসলমান হব না কবরে। মুসলমান না হয় মরবানার ব্যাখ্যা হলো মরণের টাইম যেহেতু তোমার হাতে বাধা নাই, যে কোনো সময় মরণ তোমার পাশে এসে দাঁড়াতে পারে। অতএব তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, মুসলমান হইতে দেরি করিও না। অহংকারী অন্তর থেকে দূর করে দাও। কোথায় গেল বাহাদুর নমরুদ? কোথায় ফিরআউন? কেমন অভিশপ্ত তারা, অথচ তাদের দাপটে গোটা দুনিয়াটা কেঁপে উঠত। গোটা দুনিয়া কেঁপে উঠত যাদের দাপট। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মুসলমান কেন সারা দুনিয়ার ভেতরে বেঈমানের ঘরে ফেরাউন নামে একজন সন্তান আছে, নমরুদ নামে আছে। কথা কন না কেন? নমরুদ নামে কোন সন্তান সারা দুনিয়াতে কোথাও নাই। ফেরাউন কারো নাম নাই, হামান পৃথিবীতে কোন বেঈমানের ঘরে নাম নাই। কাউরে যদি বলেন ও ভাই 1 লাখ টাকা মাসে মাসে দিব, তোর বাবার নাম বা সন্তানের নাম ফেরাউন রাখ, বলবে উল্টা তোরে টাকা দেব, তারপর আমার নাম রাখা হবে। ফেরাউন নাম রাখা যাবে না। বেঈমানেরাও ফেরাউন নাম পছন্দ করে না। কত অভিশাপ! এত পাওয়ারফুল নমরুদ সারা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, সারা দুনিয়াটা শাসন করেছে দুইজন। কথা বুঝার চেষ্টা করুন। সারা দুনিয়া নাকি আমরা এই বাংলাদেশের সিজার মতো এক দেশ? সারা দুনিয়া, সারা দুনিয়া শাসন করেছেন দুইজন, সারা দুনিয়া শাসন করেছে দুইজন। শাসন করার স্থান লাভ করা যায় ইনসাফের মাধ্যমে, আর শোষণ করার গুণ অর্জন করার মাধ্যম হলো জুলুমের মাধ্যমে। তাহলে কি রেজাল্ট হলো? এই দুনিয়া শাসন করেছেন দুইজন ইনসাফগার বাদশা, আর এই দুনিয়াটা শোষণ করেছে দুইটা জালেম। জালেম একটা নমরুদ আর একটা বখতে নসর, কেউ বলেন সাদ্দাত। সারা দুনিয়াটা হাতের মুঠোয় চালাইতো, আর দুইজন শাসক ইনসাফ দিয়া শাসন করেছেন। এর মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন বাদশা। কোরআন শরীফ খুলো, আরবি বুঝো না, বাংলাটা খুলো। সুলাইমান বিলকিসের ঘটনা আছে 19 পারা সূরা নমল। বাদশা জুলকারনাইনের ঘটনা আছে সূরা কাহাফের ভেতরে। এই বাদশা জুলকারনাইনের ঘটনা শুনলাম, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও ইন্তেকালের আগে ভক্তদের বলে গেল, এরে ভক্তরা শুনে নাও, জানাজার পরে আমার কাফনের ভেতর থেকে 2টা হাত এভাবে বের করে বাজারে ঘুরায় মানুষকে দেখায় কবরে নাও। ইন্তেকালের পরে জানাজা হয়ে গেল, কাফন
কাফনের ভেতর থেকে হাতটা বের করে এভাবে ঘুরায় কবর দেশে নেয়। দুনিয়াদারেরা কয় তাকায় দেয়, এত বিশাল দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোক সামলাইতে পারে না, আরো চায়। ইমানদার মুমিনেরা কয় না না, বাদশা জুলকারনাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর সারা দুনিয়াবাসীর জানায় গেল তাকায়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আজ আমি খালি হাতে কবরের উদ্দেশ্যে রওনা। আজ আমি খালি হাতে কবর দেশে রওনা। ওরে আল্লাহর বান্দা, এত মাস্তানি আর বাহাদুরি কেন করো? কিসের অহংকারী, কিসের ভয়? প্রধানমন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি মহোদয়, এমপি মহোদয়, দামি মানুষ, জুরাইন এলাকা, এই অঞ্চলে পানের বাগ এলাকায় রিকশার ড্রাইভার বড় গরিব, থার্ড ক্লাসের বান্দা। এই রিকশার ড্রাইভার বলো, এলাকার সাধারণ কাজের নারী বলো, আর দেশের দামি দামি কোটিপতি বলো, এরা দুনিয়াতে আসার অবস্থা কিন্তু গরিব ধনী সবার সমান। ধনী হওয়ার কারণে লঙ্গি পরে আয় নাই, গরিব হওয়ার কারণে সে উলঙ্গ আসে নাই, ব্যাপারটা এমন না। ধনীর জন্য দুনিয়াতে আসার হালাতটা যেমন, গরিবের দুনিয়াতে জন্মগ্রহণের হালাত এমন। বিদায় বেলার দিকে তাকায় দেখো, ঢাকার কোটিপতির ইন্তেকালে কোন পুরুষ যদি ধনী মানুষ কবর দেশে চলে যায়, তার 3টা সাদা কাপড়। আর আপনাদের এলাকার রিকশার ড্রাইভার গরিব মানুষ মরার সময় তার একটা কম। গরিবের জন্য 3 কাপড়, ধনীর জন্য একটা বেশি। ধনীর জন্য গরিবের জন্য সমান 3টা কাপড়। আম্মা জানদের বেলায় এমন, কোটিপতির নারী দুনিয়া থেকে চলে গেল, তার 5টা কাপড়। আপনাদের এলাকার গরিব নারীর ইন্তেকালের সময়ও 5টা কাপড়। কারো একটা সম্মানের কারণে বেশিও না, গরিব হওয়ার কারণে কমও না। এবার কবর দেশে যখন নিয়ে যায়, কবরের মধ্যে যখন রাখবে, কবরটা খনন কেমনে করে? বলে গরিবের কবর একেবারে ছোট, ধনীর কবর বড়, সব সাইজ সমান। তবে একটা ব্যবধান হলো, আপনাদের এলাকার গরিবের কবরের মধ্যে শুধু মাটি আর সাদা কাপড়। যারা কোটিপতি তাদের কবরে তো সব দেওয়া হয়। টেলিফোনের ব্যবস্থা, বরং পাড়ায় পাড়ায় মাটি। যখন মাটি দেয় সবার বেলা আওয়াজ একটা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার সবাই আয়াত করে মাটি দিয়ে বিদায়। কেউ নাই কবর দেশে, এখন কেউ নাই। আপনাদের জানা আছে 2 জন ফেরেশতা আল্লাহর অর্ডারে ভেতরে হাজির হয়ে গেল। ভেতরে আসার পরে প্রশ্ন করবে 3টা। তবে দুনিয়ার টাকাওয়ালা কোটিপতির জন্য প্রশ্ন হবে একটা, সবার সমান। তবে ধনীদের জন্য প্রশ্নটা একটু হালকা হবে, কারণ এরা খুব ব্যস্ত ছিল জমিনে, এজন্য প্রশ্ন হালকা। টেলিফোনের কারণে হালকা হবে। প্রশ্ন সকলের 3টা, প্রশ্ন সবার সমান। তুমি ধনীর মেয়ে নাকি ছেলে? তুমি গরিবের সন্তান নাকি ধনীর সন্তান? তুমি কোটিপতি নাকি তুমি ইঞ্জিনিয়ার? তুমি ডক্টর নাকি ডাক্তার? তুমি মুহাদ্দিস না মুফাসসির? তুমি গরিব নাকি ধনী? কোনো উপায় নাই, সব সাইজ এক হয়ে গেল। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে তুমি রাসূলের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব দিতে যদি পারো, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দিতে না পারো, আল্লাহর রাসূলের বর্ণনা মতে কবর জাহান্নামের টুকরায় পরিণত হবে।
কিসের বাহাদুরি মাঝখানে? আসাও সমান, যাওয়াও সমান, প্রশ্ন সমান, সব এক। মাঝখানে চেঁচামেচি করার মানেটা কোন মানি নাই। দাদায় নাতিরে কয়ে আমার হায়াত কত বল। নাতি কয় আমি কেমনি, আমার ডায়েরি খোল। ডায়েরি খুলে কয় রে না দাদা, লম্বা হায়াত আপনার 100 পার হয়ে যাচ্ছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তা তো এই জমিনে আমার মতো বাহাদুর বড় মাস্তান কেউ নাই। আমি বয়সে অনেক উপরে, আমার মতো বড় বাহাদুর আর কেউ নাই। নাতি বলে তাই তো দাদা, তাহলে লাঠি দিলাম, একটু ঘুরে মাস্তানি করে আসি, এলাকায় ঘুরি। এবার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নাতির হাত ধরে ধরে এলাকায় ঘুরে, আর মনে মনে ভাবে আমার মতো মাস্তান কেউ নেই। একটু মাস্তানি করার জন্য রাস্তায় বের হয়ে গেল। হেঁটে হেঁটে একবার সে গিয়ে দেখে বটগাছতলা বয়ে এক বুড়া কান্দে, তার থেকেও বুড়া। সালাম করে, কে তুই? তুই মানে? বলে তোর থেকে আমি বড় বয়স। কয় চাচা মিয়া কাঁদো কেন? আব্বাই মারি লাগাই দিস, তোর বাপ আছে। মনে করছিলাম আমার মতো বাহাদুর বাপ্পা চাপাবাজ কেউ নাই। আমি বড়, আমি বড়, আমি বিশ্ব আসে। রাস্তায় নাইবে দেখি আমার থেকে বড় বান্দার অভাব নাই। বুড়ায় নাতিরে কয় রে নাতি, মনে করছিলাম আমার থেকে বড় কেউ নেই, বুড়া দিয়ে আমার থেকেও বড়। আবার আরো নাকি বাপ আছে, বাবারে দেখা মরি যাই করি। কোথায় তোমার ঘর? বলে ওই যে জঙ্গলার পাশে আমার বাবার ঘর। তোমরা কয় ভাই? কয় 9 জন আর আমি 16। 9 ভাইয়ের মধ্যে আমি 16। এবার বাবারে দেখার জন্য বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখে বাবা বুড়া মানুষ বিছানায় বসে বসে বাদাম খায়। ডাক দিয়া কয় দাদা, ওটা তো চাচা। ওই বটগাছতলার সন্তান কাঁদে, কার? বলে আমার। এখনো কাঁদে নাকি? বলে হা। বলে এই বয়সে কেন সন্তানের মারলে? বলে মারার কারণ ওর দাদাই বলছিল বাদাম আনতে, আমি এই জন্য মারলে। দাদায় নাতির হাত ধরে বলে এনো নাকি বাপ আছে? রেড সিগন্যাল, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হ। সামনে আগাইলে আরো ধুনা খাইতে হবে, বাড়ি খাইতে হবে, তাড়াতাড়ি ঘরে চল। কানে ধর তওবা কর, নিজের অহংকারীর মসনদ নিয়া কোনদিন আগানো যাবে না। বেদা সাফাবাজি করো পাবলিকের সামনে যে 13 মনোজনের কিতাব লইছি, বদমাইশ। আমি কোরআন পড়লাম, আয়াত পড়লাম, কয়েকটা হাদিস পড়লাম। এখন কোরআনের আয়াত পড়ার পরে আপনারা বিশ্বাস করেন নাই। এখন কি আমার কোরআন খুইলে আয়াত দেখাইতে হবে? এত নাম্বার পারা, এত নাম্বার লাইন, এত নাম্বার রুকু দেখাইতে হবে। হাদিস পড়লে কি হাদিসের কিতাবে স্টেজে নিয়ে আসতে হবে? দেখাইতে হবে এই হাদিস। দেখাইলে বুঝবেন কসু। কথা কন না কেন? তাহলে 200 কিতাবে স্টেজে নিয়ে সাধারণ পাবলিকের সামনে চাপাবাজি করার দরকারটা কি? কত বড় চাপাবাজ! 13 মনোজনের কিতাব বাসায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, কিতাবের ইলম নিয়ে যদি কিছু বুঝতে চাও, বুঝাইতে চাও, সাধারণ মানুষের সামনে কিতাব নিয়ে বসার কোনো যৌক্তিকতা নাই। যদি কিতাবের ইলম নিয়ে কিছু বুঝতে চাও, বুঝাইতে চাও, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, সাইনবোর্ড মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, বারিদারা মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে কিতাবের ইলমওয়ালা কিতাব নিয়ে বসে আছে। দরজা খোলা আছে, সেখানে যাও। আল্লাহওয়ালা আলেম ওলামাদের সামনে মাদ্রাসায় না গিয়া সাধারণ মানুষ যারা আউযুবিল্লাহ আলিফ বাতা পারে না, বুঝে না, এদের সামনে কিতাবের
দালালি করার মানেটা হলো এদেশের মানুষ বুঝে ফেলেছে তুমি এলেমবিহীন চাপাবাজ বজগাছ তলার ক্যানভাসা। ঠিক কিনা বলো? ওরে যে বেহায়ার গোষ্ঠী সব ভেজালের একটাই পেছনে অভাব, তাকওয়া নাই। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়ার সম্পদ অন্তরে নাই। আর তাকওয়া ঢোকার জন্য প্রেসক্রিপশন হলো খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। খাঁটি আল্লাহওয়ালা কারা? যারা গাঞ্জা খায়, দাড়ি নাই, টুপি নাই, গলায় স্বর্ণের চেইন লাগানো, এরা খাঁটি আল্লাহওয়ালা, এরা টাটকা মুজাদ্দেদ। আল্লাহওয়ালার গুণ আল্লাহ কোরআনে বলেছেন, কে ওলিয়ে কামেল, কে মুর্শিদে মুকাম্মেল। দুইটা প্রথম গুণ লাগবে। এক নম্বরে বিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়ার গুণ থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? শাসনের ভয়। উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? অন্তরে শাসনের ভয়। বিচারকের সামনে আসামি অপরাধ করে না কেন? জেলখানার শাস্তির ভয়। এরে বান্দা, যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহওয়ালার মধ্যে তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, তার ব্যাখ্যা হলো গলায় ছুরি যদিও আসবে, আল্লাহকে বেজার করে গুনার কাছেও যাবে না। ফতুয়া দিবেন আপনারা, আমগো হুজুরগো কোনো ফতুয়া নাই। দেশ চালান আপনারা, ফতুয়া দিব আমি? ফতুয়াও দেবেন আপনারা? বলেন বেপরদায় চলা সওয়াব, ফতুয়া দেন। বেপরদায় চলা সওয়াব, ঢোল বাজানো সওয়াব, গালাগালি করা সওয়াব, কারো হক নষ্ট করা সওয়াব, দাড়ি কাটা সওয়াব। তাহলে পীরের নামে যদি ভণ্ড দাড়ি কাটে, বেপরদায় চলে, নামাজ না পড়ে, পর্দা না করে, হালাল না খায়, এটা মুজাদ্দেদ? এটা কামেল পীর না টাটকা ভণ্ড? এটারে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। তুমিও নবীর আশেক, আমিও আশেক, তো ঝামেলাটা কোথায়? কয় হুজুর সবই ঠিক আছে, খালি ইয়া নবীকে একটু টান দিলি হয়ে যাবে। দাঁড়াইয়া নবীর এসকে যদি একটা টান দিতেন, ইয়া নবী সালামু আলাইকা, তাইলে তো যাইতো। দিতাম, দিব, দিতাম, 1 লাখ বার দিব, 1000 কোটি বার আমার মদিনার নবীর মোহাব্বতে। যদি তুমি বলো ইয়া নবী সালামু আলাইকা, সালাম দাও, দাঁড়াইয়া যাও, 1000 বার আমি দাঁড়াইতে রাজি, 1000 কোটি বার ইয়া নবী বলতে রাজি। তবে আমার কথা হলো, নবীর রেখে যাওয়া 10 লক্ষ হাদিস এই জমিনের মধ্যে আছে, কম বেশি। এই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস পারলে দেখাও, সহিহ লাগবে না জয়ীফ, সহিহ হাদিস লাগবে না, জয়ীফ হাদিস দেখাও। কোন হাদিসে নবী বলেছে ইয়া নবী সালামু আলাইকা বলে আমারে সালাম দাও? যদি একটা হাদিস দেখাইতে পারো, 1000 কোটি বার আমরা দিব। বরং এই সিস্টেমের সালাম আবু বকর দেয় নাই, ওমর দেয় নাই, ওসমান গনি দেয় নাই, কোন সাহাবারা দেয় নাই। পারলে দলিল দাও, 1 নম্বরে হাদিস দাও, না পারলে সাহাবারা করছে তার দলিল দাও। যদি বলো না, তোমরা যে হানাফি 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 মাযহাবের চিৎকার দাও, বলো দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, সালাম দিলে যদি আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, এমন দামি বরকতের খুশির কাজটা আবু বকর করলেন না কেন? ওমর করলেন না কেন? ওসমান করলেন না কেন? কোন সাহাবায়ে কেরাম করলেন না কেন? আবু হানিফা করলেন না কেন? ইমাম মালিক করলেন না কেন? ইমাম শাফি করলেন না কেন? আহমদ বিন হাম্বল করলেন না কেন? করছে মাঝে মাঝে, হঠাৎ
করে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমাদের মুরব্বী মাথার তাজ, তিনি করেছেন। এই বলে আমি করব না, না, হাজী এমদাদুল্লাহ করেছেন তার এটা রুহানিয়তের আমলের ব্যাপার, তার তাকওয়ার ব্যাপার, তার আমলের রুহানিয়তের ব্যাপার। তার মতো 1000 গুণের এক ভাগ তাকওয়া তো তোমার মধ্যে ঢোকে নাই। যদি ঢুকতো তাহলে তুমি আমাদের শুধু ইয়া নবীর ব্যবধানে কাফের বলে গালি দিতে পারতা না। তোর দাড়ি নেই, টুপি নেই, সুদের ব্যবসা করো, একবারও তো গালি দি নাই। আর আমার দাড়ি টুপি সব ঠিক আছে, পর্দা করি, হালাল খাই, গালি দেই না, শুধু ইয়া নবী সালামু আলাইকার ব্যবধানে কাফের কইলি। তাহলে আবু হানিফারে কি কবি বল, সে জীবন ইয়া নবী কয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই। একটা হাদিস দেখা কেউরে লাগবে না, আমি একাই শুরু করব, গোটা দেশ ঘুরে ঘুরে একাই শুরু করব। তারপরও চাই আমরা নিজেরা এক থাকবো, যুদ্ধ হবে, পিটাপিটি হবে বেঈমানের সাথে, না আমরা রাসূলের আশিক এক থাকবো। অসুবিধা কি? নবীর মোহাব্বত আমার মধ্যে আছে, তোর মধ্যে আছে, তুলনামূলক বাহ্যিক দৃষ্টিতে তোর থেকে আমার মধ্যে বেশি। অসুবিধা কি যদি এই বরকত পাওয়া যায়? করুন। অথচ দাঁড়াইয়া সম্মান না করার ব্যাপারে হাদিস আছে, মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠা। নবীর 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর 10 বছর খেদমত করলাম। নবীর সম্মান করার ক্ষেত্রটা আমরা যত ভালো জানি আর কেউ ভালো জানে। আমরা কখনো দাঁড়াইয়া নবীর সম্মান করি না, কারণ নবী এটা অপছন্দ করতেন। নবী মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠা, বাবুল কিয়াম। এরপরের হাদিসে নবী বলেন, যেই ব্যক্তি দাঁড়ানোর সম্মান তারে মনে মহব্বত করে খুশি হয়, তার জায়গা কোথায়? ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে যেন ঠিকানা বানায় নেয়। দাঁড়াইয়া সম্মান করাটারে যদি নিজে আবশ্যকীয় মনে করে তৃপ্তি পায়, সে যেন ঠিকানা জাহান্নামে বানায় নেয়। নবী দাঁড়াইয়া সম্মান না করলে গুনাহ হবে, একটা প্রমাণ দেখাও। কিন্তু দাঁড়াইয়া সম্মানের ক্ষেত্রে তো নিষেধ আছে, হাদিসে মিশকাতের হাদিস। এরপরও করব 1000 বার, 1 কোটি বার করব। দলিল দাও। বিদ্যুতের বাতি জ্বলে, বাতির সামনে হারিকেন চলবে? চলবে। যেখানে পানি রেডি আছে সেখানে তায়াম্মুম, কথা বল না কেন? যেখানে পানি রেডি তায়াম্মুম চলে না, বিদ্যুতের বাতির সামনে হারিকেন চলবে না। যেই ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট সমাধান দেওয়া আছে, ওখানে কারো কুযুক্তি চাপাবাজি মেনে নেওয়া যাবে না। দরুদের ব্যাপারে হাদিসে সমাধান আছে না নাই? কথা বলেন না কেন? নবীর উপরে আল্লাহ কয় দরুদ পড়ো, সাহাবায়ে কেরামদের নবী বলেন দরুদ পড়ো, নবীর সালাম দাও। সাহাবায়ে কেরাম বললেন কেমনে সালাম দিব, কেমনে দরুদ পড়ব? নবী নিজ জবানে, মোবারক জবানে দরুদ পড়ে শুনাইলেন। যেই দরুদ আমরা নামাজে পড়ি পারেননি, এই দরুদ উত্তম নাকি অনুত্তম? নামাজে পড়েননি, এটা কি দরুদ না? এটাকে একটু ছোট মনে করেন নাকি? তাহলে মাস্তানি করেন কেন? ইমাম সামনে দাওয়াত দিবেন, ঘরের মধ্যে দোয়া করবে, ঘরের মধ্যে গজব আর গজব, গজব আর গজব। ইমাম সাহেব একটু টাটকা দোয়া করে দেন। ইমাম সাহেব ঘরে আইসা আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, এরপরে নামাজের দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা আমিন বলে হাত তুললেন। চান্দি গরম হয়ে গেল, এত কষ্ট করে ইমাম সাহেবের দাওয়াত দিলাম, মিলাদ পড়লেন না কেন? ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়লো, কুল হুয়াল্লাহ পড়লো, দরুদ শরীফ পড়লো, যেটা নামাজের দামি। রাসূলের দাওয়াত তরিকা ভালো লাগে না, মন মতো বাপের দা ভালো লাগে। তুমি রাসূলের আশিক না বাটপা? হাদিস শরীফে দরুদ শরীফ আছে না নাই?
যদি ওটা না পারো আরেকটা বল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা যদি না পারো আরেকটা বল, আমি যে খুতবায় পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ। যদি এটাও না পারো সংক্ষেপ ভাবে পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বি 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। দরুদ শরীফ হাদিসে নবী শিখাইছেন কিনা? অতএব বাতি থাকলে মোমবাতি চলবে না, পানি থাকলে তায়াম্মুম চলবে না। দরুদের সমাধান যদি হাদিসের মধ্যে স্পষ্ট থাকে, তাহলে মেড ইন জাপান আর পাকিস্তান আর চট্টগ্রাম সিলেটের দরুদ লাগে লাগে না থাকলে না করুন। বাঘ না থাকলে রুডি, বাঘ না থাকলে, বাঘ থাকতে বাঙালির রুডি দিয়ে থামান যায়। আর যদি ফেলে গজব লাগে রুটি খা, কথা বুঝো। দরুদের সমাধান হাদিসে আছে না নাই? ও মদিনার আসে, মদিনারটা পড়তে মজা লাগে না, মেড ইন সিলেটেরটা মজা লাগে, মেড ইন চট্টগ্রাম, মেড ইন পাকিস্তান, সালাতুনিয়া খুব মজা। হায় হায়, পড়ো 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 পড়ো। কোন বুজুর্গ যদি বানায় দিয়ে থাকে পড়ো, কিন্তু শুদ্ধ করে পড়ো। যারা ভাঙ্গে ছিড়া জঙ্গল বানায় লাইছে। আরে রাসূলের সাথে দরুদ পড়বি, একটু শুদ্ধ করে উচ্চারণ করবে না? একজনের নাম কালাম যদি কয় কাল্লা, বরকত হইল না? নবীর সামনে দরুদ পড়বি, চোখের পানি পড়বে, গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু দরুদ নিয়ে মশকারি কেন? মশকারি কেন? আল্লাহু এই বঙ্গোপসাগরের ঢেউ ফেলি। কেউ মনে করবেন আমি দরুদ নিয়ে উপহাস করেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি পড়ো, যদি তোমার মুরব্বি বানায় থাকে পড়ো, কিন্তু শুদ্ধ করে পড়ো। অশুদ্ধ কেন? হ্যাঁ, যদি বলো যে আমি রাসূলের ইশকে পাগল হয়ে গেছি, কি কইছি খবর নাই, ঠিক আছে, কিন্তু ইশকটা তোমার ঠিক কিনা এটা দেখতে হবে। তুমি যে অল টাইম বিড়ি ঢানো, কি আশেক তুমি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, সারসিনার নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, এদের 1000 কোটি ভাগের 1 ভাগ রুহানিয়া তাকওয়া তোর মধ্যে নাই। ইয়ার দলিল দিয়া চাপা পিটাও কেন? তাকওয়া নাই, তাকওয়া নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় অন্তরে নেই। এজন্য আল্লাহ বলেন তাকওয়া অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 1 নাম্বার গুণ আল্লাহকে ভয় কর, 2 নাম্বার গুণ জবানের হেফাজত করো। 1 নম্বরে তাকওয়া অন্তরে ঢুকাও, 2 নম্বরে জবান হেফাজত করো। ও ভাইজান, নিজের ভেতরে ইসলামের আমল ঢুকাও, রাসূলের সুন্নতের আমল ঢুকাও। এরে বান্দা, এত হিংসা অন্তর থেকে দূর করে দাও। আজকে তুমি আমি দূরত্ব করার কারণে আজকে বেঈমানেরা ফাঁকে ফাঁকে আবার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়। এক বেঈমান বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, এক বেঈমান বলে কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার। এরে নবীর উম্মতের দল কাফের 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 বলে গালি দেয়, মাযহাব মানি এইজন্য আমি মুশরিক। তুমি মানো না কেন? কয় নবী মানে না, মানি না। তাবলীগ কেন করো না? কয় নবী করে নাই, করি না। পীর সাহেবের কাছে কেন যাও না? বলে নবী যায় নাই। আমরা আপনারা ঘুমাননি? খুব ভালো করে খেয়াল রাখেন, বাড়ি গিয়ে ফ্যাস লাগায়েন। প্রশ্ন কি করলাম? মাযহাব মানেন না কেন? কয় নবী মানে নাই, মানি না। তাবলীগ করেন না কেন? নবী করে নাই, করি না। পীর সাহেবের কাছে যান না কেন? নবী যায় নাই, যাই না। খেয়াল করেননি? শার্ট প্যান্ট টাই পরেন কেন? এবার স্লোগান ঘুরায় করে অসুবিধা কি?
কেন তুমি এখন ওই স্লোগানটা দিতে পারলা না? নবী শার্ট প্যান্টটাই পরে নাই, আমিও পরব না। এখানে গিয়ে তুমি মনের খাহেশ মিটাইয়া বললা, অসুবিধা কি? আমিও যদি তোমার স্লোগান দিয়া বলি মাযহাব মানলে তোর বাবার অসুবিধা কি? তাবলীগ করলে তোর দাদার অসুবিধা কি? পীরের দরবারে গেলে তোর নানার অসুবিধা কি? অসুবিধা একটাই, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে নাই। হর কে দারা খৌফে হক দর দিল মদর জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমরা কোনদিন ব্যক্তির পূজা করি না, আমরা ব্যক্তির গুণগান গাই না। এই যে 1.5-2 ঘন্টা বয়ান ডেলি করি, গতকাল চট্টগ্রাম, আগের দিন সেন্ট মার্টিন, এত বয়ান প্রায় 3 ঘন্টার কাছাকাছি বয়ান করলাম। এত চিৎকার করে জীবনে বয়ান করলাম, কোনদিন তো ব্যক্তির নামে প্রশংসা কমই করি। 2-1টা কথা বলি বুঝাবার জন্য। হাটহাজারীর হুজুরের নাম নেই, হাফেজি হুজুরের নাম নেই, চরমনের হুজুরের নাম নেই, দাওয়াত ও তাবলীগের নাম নেই, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির নাম নেই। বুঝাবার জন্য, আমল ভালো করার জন্য, আকীদা ভালো করার জন্য। কিন্তু প্রশংসা করি না। আর তার কাছে আসো, আমার পীরের দরবারে আসো, আমার পীর ছাড়া বাংলাদেশে কোনো পীর নাই। এই সমস্ত তো আমরা চাটু করি, চাপাবাজি করি না। ব্যক্তির পূজায় গিয়ে আমরা অন্ধের মতো চিৎকার করি না। এরপরও বলো আমরা ব্যক্তির পূজা করি, আমরা মুশরিক। অথচ আমরা তোমাদের ব্যাপারে 2-1টা কথা যেই টোটাল বয়ানে বললাম, গালিও দিলাম না। 2টা কথা যদি উঁচু কণ্ঠে বের হয়ে যায়, ফাঁকে ফাঁকে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দেন। বেজার হয়েছেন নি, বারবার জিগাই। উদ্দেশ্য হলো কেউ যেন বেজার না হয়। আমরা ব্যক্তির দরবারে মানুষকে ডাকি না। আমরা চাই তুমি টুপি কালো দাও, সাদা দাও, গোল দাও, লম্বা দাও, সবুজ দাও। আমাদের মাকসাদ কোনো কালার না, কোনো দ্বন্দ্ব না, দলাদলি না। আমরা চাই তুমি নবীর উম্মত, মদিনার আদর্শের টুপি লাগাও। মদিনার উম্মত, তুমি মদিনার আদর্শে দাড়িটা লম্বা করো। মদিনার আদর্শে তুমি পর্দা করো। তুমি আমার দলের মতো রঙে রং লাগাও না। না, নবীর সুন্নাত টুপি মাথায় দাও, টুপি মাথায় দাও। যে কালারের দাও আগে দাও, টুপি মাথায় দাও আগে মাথায় দাও, সুন্নাত অনুযায়ী মাথায় দাও। কালার কোনটা সেটা পরে আগে একটা ঢুকা। এরপরে যদি দেখো কালার এটা ভালো লাগে না, একটা তার একটা দিস, কিন্তু আগে টুপি দিয়ে মাথায়। এরে নবীর উম্মতের দল, আমরা আমাদের ব্যক্তিদের গুণগান গাই না। অথচ আমগো ব্যক্তি যারা মুরব্বী, তাদের গালি দিল আমরা পাল্টা গালি দেই না। অথচ আমরা মাঝে মাঝে ডাক্তার জাকির নায়েকের নাম নেই, মুরব্বীরা বয়ান করে, শালীন ভাষায় বয়ান করি মুরব্বী মানুষকে বুঝাবার জন্য। শুধু নামটা নিলেই ওদের চান্দি গরম হয়ে যায়। তারা অল টাইম জাকির নায়েকের গুণগান গায়, কত আল্লাহর বান্দার গুণগান গায়। গাইতে গিয়ে আমগো কাফের মুশরিক পর্যন্ত বলে। তাহলে প্রমাণ হয়ে গেল ব্যক্তির পূজা আমরা করি না, মূলত তোমরা করো। আমরা জীবন চরমনের গুণগান গাবো, ব্যাপারটা এমন না। চরমনের গুণগান গাবো ততদিন যতদিন সুন্নাতের লাইনে থাকবে। আবু হানিফার গুণগান চলবে ততক্ষণ, সুন্নাত মানবে যতক্ষণ। তাবলীগের গুণগান গাইবো যতক্ষণ, সুন্নাত মানবে ততক্ষণ। কথা ঠিক না? এই যে তাবলীগ নিয়ে কত কথা, কত কথা, কত কথা, সব জবাব আমরা দেই। যদিও এরে নবীর উম্মতের দল, আমরা টঙ্গীর ময়দানে ছাত্র যায়, আমরা যাই, সব মানুষগুলোকে দাওয়াত দেই, কোনোদিন দ্বন্দ্ব করি না। কিন্তু মাঝে মাঝে কষ্ট লাগে রে বাবা, উল্টা পাল্টা হয়ে গেলে বরদাস্ত করা যায় না। কারণ আমরা একটু আগে বলছি, এটাই তো আসল কথা। আমরা যে ব্যক্তির পূজা করি না, এটাই তার জ্বলন্ত প্রমাণ। আমার আব্বা না কো আল্লাহ না করুন, আমার আব্বা যদি অপরাধের মধ্যে যায়, বুঝাবো বুঝাবো, না ফিরলে বাবার থেকে আলাদা। আমার ওস্তাদের মানবো মানবো, যদি দেখি উল্টা পাল্টা হয়ে গেছে তখন বুঝাবো, না বুঝতে না চাইলে আলাদা। তাহলে বুঝা গেল আমরা ব্যক্তির পূজা করি না। আমরা মূল বানাইছি আল্লাহ এবং পয়গম্বর, কোরআন সুন্নাহ, আল্লাহ এবং পয়গম্বরের মাপকাঠিতে সাহাবাদের আদর্শে যারা আছে এদেরকে মানবো। যে থাকবে না, আমার বন্ধু হলেও তাকে আমি মানবো না।
মায়ের পেট থেকে দুনিয়া বইয়া আসলাম 5 বছরের মাথায় আব্বা কার মাদ্রাসায় যা আলিফ বা তা ভর ঢুকলাম মাদ্রাসায় আমলনামা এখনো কিন্তু জারি হয় নাই ঢুকলাম মাদ্রাসায় 5 বছর থেকে আলিফ বা তা শুরু কোরআনের সবক পড়ি দিনরাত পড়ালেখা কোনো আউটকাম নাই এই রকম পড়া করতে করতে 20টা বছর পর্যন্ত মাদ্রাসায় কাটাইলাম 24টা ঘন্টা কোরআন হাদিস 24 ঘন্টা ফিকির কোরআন হাদিস কেমনে কোরআন বুঝি কেমনে হাদিস বুঝবো ওস্তাদের খেদমত করি মুরব্বি দেখলে সালাম দেই সবার জুতা সোজা করি বছরে একবার বাড়ি যাই খানা 2 বেলা বাটি ভাত দেওয়া ভাত তরকারি বেশি না একটা তরকারি পাতলা ডাউল 2 বেলা খানা সকাল 10টায় আর আসরের পরে এইভাবে করে করে 20 বছর কাটাইলাম ওস্তাদরা লেখাপড়ার পরে মাথায় পাগড়ি দিয়া কয় এইবার মাওলানা বানায় দিলাম ময়দানে গিয়া কালেমার দাওয়াত দে বের হয়ে গেলাম 20 বছর পর ময়দানে আইসা মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেই ও আল্লাহর বান্দারা পায়ে ধরে বলি নামাজ বাদ দিও না রোজা বাদ দিও না কষ্ট করে 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 এই 40-50 বছরের সীমানা এত দৌড়াই আজকে মাহফিল ঢাকায় কালকে মাহফিল ফেনী এইভাবে দৌড়াচ্ছি সেই কষ্টের কথা দিন বেলা খানাও নাই কালকে মাহফিল দিনাজপুর ফজর পরে রওনা 24 ঘন্টা গাড়িতে গাড়িতে চলে গেল জীবন শেষ এর নবীর উম্মতের দল এই জীবনটারে দাওয়াতের কাজে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে করে কাটাইলাম এখন মসজিদে ঢাকায় ইমামতি করুম জুমার নামাজ পড়াইতে যাব কোন ব্যঙ্গ কোন মূর্খ যদি বলে হাফিজ ভাই ঠিক না দিছনি কেমন থাপ্পড় দরকার মায়ের পেট থেকে 5 বছর পড়ার পর থেকে আমরা তাবলীগের চাদর লাগানো বডির ভিতরে কথা কন না কেন কেমন মেজাজ গরম হয়ে যায় কিন্তু এই যে উস্তাদরা কইছে মুরব্বি দেখলে চিনো আর না চিনো সালাম দিবি এই যে আদব শিখাইছে মানে থাপ্পড় মারার জায়গা আছে নাকি মূর্খ কয় হুজুর সাল লাগাইছেন সিল্লা দিছেন তাহলে আমাকে যদি বলে আমি 20 বছর মাদ্রাসায় বুইরা এরপরে ওয়াজের ময়দানে না আইয়া যদি 1 বছরের জন্য তাবলীগে যাই জুমার নামাজ গরুয়ে পড়াইব বুখারী তুই পড়া মাদ্রাসায় তিরমিজি হাদিস তুই পড়া তোর বাপেরও বারবনি খবর দিয়া ডাকলে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 6 উসুলের মাধ্যমে তুমি দাওয়াতের কাজ করো কারা করবে কারা কাদের জন্য এই 6 উসুলের কাজ যারা সংসারের ঝামেলায় ডুইকা গিয়া কোরআন শিখতে পারলো না হাদিস শিখতে পারলো না ব্যবসার ঝামেলায় ডুইকা গিয়া কোরআন শিখতে পারলো না নামাজ কালেমা শিখতে পারলো না তোমরা সংসারের ফাঁক দিয়া ব্যবসার ফাঁকে ফাঁকে 3 দিনের জন্য দিনের কাছে সময় দাও 6 উসুলের মাধ্যমে কালেমা শিখো নামাজ শিখো রোজা শিখো নিজের ঈমান আমল মজবুত করো পারলে 1 বছরের জন্য যাও পারলে 40 দিনের জন্য যাও দিনের জন্য সময় লাগাও আল্লাহর পরিচয় নাও নবীর সুন্নতের আমল করো কোরআনটারে সুন্দর করে পড়ো তোমার ফ্যামিলিটারে কোরআনের বাগান বানায় দাও জান্নাতের বাগান বানাও মদিনার সুন্দর রঙে রঙিন করো এর নবীর উম্মতের দল তুমি পারো নাই তুমি যাও কালেমা নামাজ রোজা ঠিক করতে তোমার জন্য এগুলো করা হয়েছে এরপরও তো আমরা বসে নাই সুযোগ হইলে ছাত্রদের পালায় দেই বৃহস্পতিবার জোহরের আগে ক্লাস শেষ সব ছাত্রদের বললাম আশেপাশের মসজিদগুলোতে চলে যাও মানুষের সাথে মহব্বতের সালাম দাও নামাজের দাওয়াত দাও কালকে শুক্রবার মাদ্রাসা বন্ধ সারাটা দিন ওই এলাকায় যাও তোমরা ওই মসজিদে যাও তোমরা আরেক মসজিদে যাও শনিবার সকালবেলা এসে ক্লাস করো এরে নবীর উম্মতের দল টঙ্গীর ময়দানে ইজতেমা টঙ্গীর ময়দানে বিভিন্ন অঞ্চলে ইজতেমা হচ্ছে বিভিন্ন জেলায় ইজতেমা বিভিন্ন জোর চলতেছে মাদ্রাসা পরীক্ষা না পরীক্ষা 2 দিন পরে নেব যাও তাড়াতাড়ি সেখানে চলে যাও টঙ্গীর মাঠে চলে যাও এরপরেও যদি আলেম ওলামাদেরকে টাকা আঙ্গুল দিয়ে কথা কও তখন আর সহ্য করে নেওয়া সম্ভব হয় না আলেম মানি তাবলীগ আলেম মানি কথা বুঝেন নাই এটা কঠিন ভাবে লাগবে
আগুন মানি গরম নাকি ঠান্ডা? আগুন বলতেই ঠান্ডা না গরম? আলেম ওলামা বলতেই তাবলীগ। যদি কোন আলেম বলে আমি তাবলীগ পছন্দ করি না, আমি বলবো তুমি আলেম না। আগুন মানি কি? আগুন বললেই কি না দেখতে হবে এটা গরম না ঠান্ডা? আগুন বলতেই গরম, আলেম ওলামা বলতেই তাবলীগ। এরপরে যদি বলে আলেম ভাই তাবলীগ করেননি, প্রশ্নটা কেমন হইল? কেমন মূর্খ! ছেলে বিয়া করছে মা বাবারে জানায় নাই, না এরকম ঘটনা হাজার লাখ। বিয়া করছে মা বাবাই শুই না মাথা গরম, ছেলের দম কায় কায় একদম বিয়া করলি জানাইলি না কেন? তোমার বিয়ের সময় আমারে জানাইছো নি? এটা কেমন গাদ্দারি বেয়াদবি প্রশ্ন! যে আলেম জীবনটারে কোরআনের পেছনে হাদিসের পেছনে মদিনার নবীর মোহাব্বতে কাটাইলো, মানুষের বাড়ি দাওয়াত দেয়, কালেমার কথা কয়, কত গালি কত গালি কত গালি কত কষ্ট, এত গালি এত সমালোচনার পরেও কোরআনের কথা বন্ধ নাই, মানুষের বাও দ্বারা বন্ধ নাই। এরপরেও যদি কোন মূর্খ আলেম ওলামাদেরকে আলিফ বাতা জানে না, সালাম জানে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এর মতো বান্দা যদি আলেমের কয় তাবলীগ করুনি, এটাও গাদ্দারি মূর্খতার প্রশ্ন। আর কেমনে বুঝাইতাম করে বাঙালি? কেমনে বুঝাইলে আলেমদের সাথে মহব্বত গাঢ় হবে? আর কেমনে বয়ান করলে মানুষ আলেমরে মহব্বত করবে? এরপরে যারা তাবলীগের বিরুদ্ধে কথা কয় আছে না নাই? আমরা দাঁত ভাঙ্গা জবাব দেই না? অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম জীবনটা কাটায় দিলেন, তাবলীগের পক্ষে জবাব দিলেন বেদাতি ভণ্ড মুনাফিকের বিরুদ্ধে। কথা ঠিক নেই? সহিহুল কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে নাই। অলিপুরি সাহেব একটা পয়েন্ট চুলচেরা কোরআনের আয়াত হাদিস দিয়ে বর্ণনা করে দেখায় দিবেন। এরপরে যদি কবি মানি না মানতে রাজি না, তার মানি দেখতে নারী চলন বাঁকা, ওর কপাল হেদায়েত নাই, এটা কপালের ব্যাপার। মিয়া নবীরে দেখলো 13 বছর, বরকতি চেহারা, এরপরও কালেমা। কেডা? আবু জাহাল। কত বড় বদমাইশ! হাতের মুঠায় পাথর নিয়ে কয় মুহাম্মদ কি আছে বলতো, বলতে পারলেই নবী বলে মেনে নেবেন। নবী বলে আমি জানি না, তোমার হাতের মধ্যে কি আছে কেন জানো না? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো আস্তে করে বলেন, হে নবী উম্মতেরে জানায় দেন, আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা, তার মানে নবীরা সারা না সবাই? আসমানের যত বাসিন্দা সব, জমিনের যত বাসিন্দা মানুষ দানব যা আছে সব, কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ। একমাত্র গায়েব জানেন কে? শুধু আল্লাহ না, একমাত্র। আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ। এরে নবীর উম্মত, আমি আগেই বলেছি বাতির সামনে হারিকেন যেমন চলবে না, পানি থাকলে তায়াম্মুম যেমন চলবে না, কোরআনের দলিল যেখানে স্পষ্ট সেখানে কারো চাপাবাজি চলবে না। সাবধান! এরে নবীর উম্মতের দল, নবীকে আমি জানি না তোমার হাতে কি, তো নবী কৌশল করে হাতের ভিতরে তোরা কি আছো, তোরা নিজেরা আওয়াজ দে। রাসূলের মুজিজা, সাথে সাথে পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহেল এত খারাপ, ওর কপাল ফাটা, পাথরগুলো ফালায় কয় মুহাম্মদ কি এত বড় জাদুঘর? কপাল ভালো না খারাপ? কপাল পুরলির বন্ধু কি উপায়? ঘরে আগুন লাগছে, নতুন ঘর করা যাবে, গাড়ি ভেঙে গেছে, গাড়ি মেরামত করা যাবে, কিনা যাবে। কপাল যদি পুড়ে যায় ওরা কপাল জোড়া লাগবে না। অনুরোধ করে বলছি রে মুমিন, আবু জাহাল নবীরে দেখলো, 13 বছর পর্যন্ত বয়ান শুনলো, একবারও নবীর মুহাব্বতে তাকাইলো না। অথচ ওমরের মতো বান্দা তরবারি নিয়ে যায়, আমার নবীর গর্দান তারে কাটার জন্য দৌড়ায়।
আমার নবী মক্কায় বয়া দোয়া করে, ও আল্লাহ দুই ওমরের এক ওমর তুমি ইসলামের খাদেম বানায়া দাও। আমার নবীর দোয়া কবুল হতে চলছে, ওমর তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য, মাঝখানে বাধা হয়ে গেল। ওমর মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের গর্দান আনার জন্য যাই। রক্তের কিছু নাকি? বলে না, দাঁড়াও, তোমার রক্তের আপন বোন ফাতেমা কালেমা পড়েছে মুহাম্মদের হাতে। কাটা গায়ে লবণের ছিটা। ওমরের মেজাজ গরম হয়ে গেল, এবার অন্তরের ধারণা ডাইভার্ট হয়ে গেল। বলে মুহাম্মদের বিচার পরে আগে আমার বোনের বিচার করে নেই। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপালে হেদায়েত নাই ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন রাহবার কোন মুর্শিদ পাবে না। ওমরের মেজাজ গরম, বোনের বিচারের জন্য রওনা। এমন সময় বোনের বাড়ির সামনে হাজির, বাহিরের থেকে শুনতেছে বোন আর ভগ্নিপতি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে, দরওয়াজায় নক করলো, দরজা খোলো। কে? বলে আমি ওমর। ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল, বোন কোরআন শরীফ বন্ধ করে দরজা খুললেন। ওমর মেজাজ গরম, ডাইরেক্ট প্রশ্ন করলো, বোন কালেমা পড়ছো নাকি মুহাম্মদের? বলে আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। ওরে পর্দার অন্তরালের মা, বোন ডাক দিয়ে কয়, ভাই যতবার তুমি কালেমা ফেরত চাও পারবো না, কারণ আমি এমার্জেন্সি রোগী, অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছি, শিরা উপশিরায় মিশে গেল, ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না। আমি জাহান্নামের একজন পাপী আসামি, ময়দানে যাইয়া রাসূলের দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি। এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহাব্বত। পারলে তুমি হাত কেটে নাও, কল্লা কেটে নাও, কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না। ওমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো, তরবারি বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত শুরু করলো। এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বের হয়ে জমিনটা লাল। বোন কান্না কণ্ঠ বলে, ভাইজান তুমি আমাকে মারো, মনের মতো মারো, তবে আমার জানো এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবার কেউ থাকলে একটা ফুলের টুকা আমাকে লাগতে দিত না। তবে যতই মারো শুনে নাও, হাত কাটবা, পা কাটবা, তবে কালেমার মোহাম্মত যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায়, ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায়া দাও। ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে। বোনের মাথায় হাত দিয়া কয়, বোন কাঁদবি না, আর তোরে মারবো না। ঘরে ঢোকার আগে আওয়াজ শুনলাম কিসের? বলে কোরআনের তেলাওয়াত। বলে আমার একটু শোনাও। বলে ভাই তুমি নাপাক, গোসল করে নাও। ওমর গোসল করে পবিত্র হয়ে গেল, নিজে কোরআন পড়লেন বা বোন শুনাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেমন যেন আগুন চুম্বুকের মতো জ্বলে উঠলো। বারুদ মেজের মেজ বাকি আছে, দিয়াশালায় আছে একটা লম্বা শলার মতো কাঠি, 20-50টা কাঠি, আগায় কাঠির মাথায় বারুদ লাগানো, দোনোটা আবার কাবারের দুই পাশে বারুদ লাগানো। আগুন জ্বলে না, হঠাৎ যখন ঘষা লাগায় বারুদে বারুদে আগুন লেগে যায়। এমন আগুন একটা কাঠি শলার আগুনে গোটা দুনিয়া জ্বালায় দিতে পারে কি পারে না? ওমরের অন্তরে ইমানের এক বারুদ ছিল আল্লাহ চিনার জন্য। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু হাবিদানিহি আও ইউনাসিরানিহি আও ইমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান ইমানের আলো নিয়া, যে নিজে ওই আলোর দ্বারা আল্লাহর পরিচয় নিতে পারবে। তবে এক আলো দিয়া পুরা কামিয়াবির দরজায় যেতে পারবে না। আর একটা আলো লাগবে, কোরআনের হেদায়েতের আলো, আল্লাহর দেওয়া আলাদা একটা আলো। দুনিয়ায় চলতে যেমন দুই আলো ছাড়া চলা যায় না, চোখের আলো যেমন লাগবে সূর্যের আলো তেমন দরকার। চোখে আলো আছে, সূর্য নাই, দুনিয়া অন্ধকার। সূর্যের আলো আছে, চোখের আলো নাই, তারপর দুনিয়াটা অন্ধকার। এই ঈমান নিয়ে যদি জান্নাতের পথে চলতে চাও,
দুইটা আলো লাগবে, ভেতরের কলবের ঈমানের আলো, আর একটা লাগবে তোমার কোরআনের হেদায়েতের আলো। ওমরের মধ্যে একটা ছিল আর একটা নাই। যখন কোরআনের নূরের আওয়াজকে ওমরের অন্তরে ধাক্কা লাগায় দেয়, ওমরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বোন, এই আওয়াজ এত সুন্দর, না জানি যে তোরে কোরআন শিখাইলো সেই নবী কত সুন্দর। চলো আমি একটু নবীরে দেখতে যাও। এইবার ওমর তরবারি নিয়ে রওয়ানা। ভগ্নিপতি ওমরকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। প্রহরীরা ডাক দিয়া কয়, নবী দুশমন আছে, অর্ডার করেন জবাই করে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবা রাস্তা করে দাও আসার জন্য, কারণ ওমর এখন নিজে মরার জন্য আসে, আমাকে মারার জন্য আসে না। দরজা খুলে দাও, রাস্তা করে দাও। ওমর নবীর সামনে হাজির, তরবারিটা বের করে নবীর সামনে দিয়া বলেন, নবী বেয়াদবি হয়ে গেল, আপনার মাথা নিতে আসছিলাম, বুঝি নাই তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে দেন। তবে আমার মাথা কাটার আগে কালেমার চাবি লাগায়া জান্নাতের মেহমান আমাকে বানায় দেন। নবী কালেমা পড়াইয়া, নবীর হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। এক সেকেন্ডের ব্যবধান ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া ডাক দিয়া কয়, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল, আমি ওমরের তরবারি তার জন্য যথেষ্ট। কপালের ব্যাপার, এত লম্বা বয়ান, এত পাও ধরে বুঝাই বাবা, এত বিনয়ের সাথে বুঝাই বাবা, নামাজ পড়ো, টুপি পড়ো, মা বাবার খেদমত করো, জবানের হেফাজত করো, আল্লাহ ওয়ালারে মহব্বত করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। এত পায়ে ধরে ধরে বুঝাই, তারপরে তুমি নামাজ পড়তে চাও না, টুপি মাথায় দিতে চাও না। অথচ ও যুবক, তুই অন্তর থেকে বল, আমারে যদি 5 লাখ টাকা দিয়া বলো, অথবা 5 কোটি টাকা নগদ দিয়া যদি কও, হাফিজ ভাই দাড়িটা তুমি খাটো করে ফেলো, তুই জবাব দে তোর অন্তর কি বলে? 5 কোটি টাকার কারণে আমি দাড়ি খাটো করবো না? বালিশে মাথা লাগে, একটু চিন্তা কর ব্যাপারটা কি। আমার পাও ধরলে আমি টুপি পড়তে চাই না, বেচারারে 5 কোটি টাকা দিলেও দাড়ি কাটতে চায় না, ব্যাপারটা কোথায়? ব্যাপার আর কিছু না, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন, আল্লাতী তাতনিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জাহান্নামের শরীরে যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। এরে যুবক, এত ঠান্ডা, এত শীত, সূর্যের আলো নাই, এরপরও ঘাম, এরপরও গরম লাগে। ওরে আল্লাহর বান্দা, যেই সূর্যটা দিন ছিল রাতের বেলা নাই, জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর, এরপরও তাপ লাগে রাতের বেলা। এই সূর্য রাসূল বলেন মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে। ওই কবরের আযাব, গুনাহগার যদি হয়ে যাও, কবরের 2 পার্শ্বের মাটির চাপ, এটাই শুধু শেষ না, হাসরের ময়দানে কঠিন মুসিবত হবে। নবী বলেন, ওই অসময় তোমার আপন কেউ থাকবে না। মা বলবে আমার কোনো সন্তান নাই, সন্তান বলবে আমার কোনো মা বাপ নাই। ওই মুসিবতের সময় 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও, গুনাহ তো করিয়াই ফেললাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক গাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোর অন্তরকে জিজ্ঞাসা কর, আমার মতো ছেলেটা স্কুলে পড়ে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জবাব চাই। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জবাব চাই। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? জবাব চাই। আসলে কপাল পড়ে গেল নাকি? সময় আছে, তওবা করে নাও, তওবা করে নাও রে বাবা। আল্লাহর কাছে হেদায়েতের জন্য তৌফিক চাও। ও আল্লাহ,
তুমি ছাড়া আমার আপন কেউ নাই। কয়দিন আর বাহাদুরি করবা? খেলার মাঠে কত বন্ধু নিয়েছিল, আজকে অনেকেই কবরে চলে গেল। লেখাপড়ার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। কর্মজীবনে কত বন্ধু হলো, এক এক করে সব বিদায়। কয়দিন আর বাহাদুরি করবা রে বাবা? আল্লাহর কাছে তৌফিক চাও, হেদায়েতের। কান্না করো, চোখে পানি না আসলে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। গুনার কারণে আমার অন্তর নষ্ট হয়ে গেল, চোখ নষ্ট হয়ে গেল, আমি আর গুনাহ করব না, তুমি মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আমার উস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বির সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি হেদায়েতের নিয়তে যদি তওবা করার কাটে নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়ে আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো, তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীরে কাঁদাবো না, তারপরেও মা বাবার সাথে বেয়াদবি করব না। এমন খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।